আজকে ক্লাসটা স্টার্ট করি। সবাই দিকে অ্যাটেনশন দাও, সব কাজ বাদ দাও, সব কাজ বাদ দাও। তোমাদের DI 1 থেকে DI 8 হয়ে গেল। আজকে স্টার্ট করবো DI 9। DI 9 ওয়ার্কশিটে কয়টা ম্যাথ আছে? 28টা ম্যাথ আছে। শেষের 4-5টা তোমাকে জ্বালাবে আর তুমি জ্বলবা। আজকে ক্লাসটা সহজ লাগবে। আজকে স্টার্ট করবো কি বুঝাও, কি বুঝাবো? রেট অফ চেঞ্জ। আমি বোর্ডে করবো 3টা ম্যাথ। কয়টা ম্যাথ? তো খুবই শর্টকাট টেকনিক দিয়ে বুঝাবো। আমি চাই সবাই একটু বোর্ডের দিকে হা করে তাকায় থাকো, সব কাজ বাদ দাও। রেডি? বলো হ্যাঁ। আচ্ছা, স্টোরি কি? রেট অফ চেঞ্জ ও লেভেল এক্সামে সবসময় আসে। রেট অফ চেঞ্জ ও লেভেল এক্সামে সবসময় আসে। মাঝে মাঝে অল্প মার্কের ম্যাথ থাকে 5 থেকে 6, মাঝে মাঝে 12 থেকে 15 মার্কের ম্যাথও আসে। আজকে আমরা বেসিকই শিখবো, তো সবাই প্লিজ ফোকাস। রেট অফ চেঞ্জের ম্যাথ দেখলেই মনে রাখবা 3টা স্টেপে ম্যাথ করব। কটা স্টেপ? শুধু টেকনিক দিব, জাস্ট ফলো করো 5টা মিনিট। একই প্রসেসে সবগুলা ম্যাথ হবে, শুধু যে পয়েন্টগুলো বলবো, যে ট্রিকগুলো দিব, এই ট্রিকটা মাথায় নিবা। রেট অফ চেঞ্জের ম্যাথে আমি ফোকাস করবো কটা স্টেপ? লাউডার। 3টা স্টেপ। স্টেপ 3টা ক্লিয়ার? কি কি স্টেপ? একটা ফর্মুলা যাকে তুমি ডিফারেন্সিয়েশন করবা। কি বললাম? একটা ইকুয়েশন যাকে তুমি ডিফারেন্সিয়েশন করবা। প্রথম স্টেপ কি? একটা ফর্মুলা বা একটা ইকুয়েশন যাকে তুমি কি করবা? ডিফারেন্সিয়েশন করবা। না, আমি যে বললাম ফর্মুলা বা ইকুয়েশন যাকে তুমি ডিফারেন্সিয়েশন করবা, সেটা এই কোশ্চেনে লেখা আছে। আমি তাকিয়ে থাকবো তোমার দিকে, তুমি তাকাবা কোশ্চেনের দিকে। তো বলবা 2টা লাইন কোশ্চেন পড়ার পর, এই সামসে কোন শেপের কথা উঠলে, স্ফেয়ার, সিলিন্ডার, কোন, কি বলতেছে বলো। এই কোশ্চেনের মধ্যে কি বলেছে? সার্কেল বলেছে। আমি কোশ্চেন পড়বো না, তুমি কোশ্চেন পড়বা। তো আমরা দেখবো এখানে শেপের নাম কি। তুমি যে শেপের নাম নিবা, সেই শেপের কি কি ফর্মুলা হয়। তুমি বললা এই কোশ্চেনের মধ্যে কি লেখা? সার্কেল আছে, তার মানে এখানে সার্কেলের ফর্মুলা ইউজ হবে। বাবা সব ঠিক হয়ে যাবে, কান্নাটি করো না, সব ঠিক হয়ে যাবে। বুঝলাম, টেনশন নিও না। একটা যাবে, আরো 10টা আসবে। একটু ধৈর্য ধরতে হবে। কই ছিলাম? শেপের নাম কি? সার্কেল। শেপের নাম কি? তুমি বলো, তুমি তো শিখেছো সার্কেল। সার্কেলের মধ্যে তুমি কয়টা ফর্মুলা শিখেছো? কয়টা ফর্মুলা শিখেছো? একটা শিখেছো ভলিউম। ভলিউম শিখেছো না সার্কেলের মধ্যে, ছাগল? সার্কেলের ভলিউম হয়? তো সার্কেলের মধ্যে তুমি কিসের কিসের ফর্মুলা শিখেছো? তুমি শিখেছো এরিয়া অফ আ সার্কেল, তুমি শিখেছো সার্কামফারেন্স অফ আ সার্কেল। তুমি ফর্মুলা শিখেছো 2টা, একটা শিখেছো এরিয়া পাই আর স্কোয়ার, আর কি 2 পাই আর। আর কোনো ফর্মুলা শিখেছো? আচ্ছা, এখন তুমি এই পুরো কোশ্চেন পড়ো আর বলো এখানে শেপের নাম কি? সার্কেল। এরিয়া ফর্মুলা ইউজ হবে নাকি সার্কামফারেন্স ইউজ হবে? সবকিছু হিন্ট কোশ্চেনে দেওয়া আছে। এরিয়া না সার্কামফারেন্স? এরিয়া। তো আমি লিখবো এখানে এ, ফর্মুলা কি? পাই আর স্কোয়ার। ডিফারেন্সিয়েশন করো, কি আসবে? সঙ্গে সঙ্গে ডিফারেন্সিয়েশন করবা। একটা কাজ আমাদের শেষ। প্রথম কাজ কি? একটা ফর্মুলা বা ইকুয়েশন যাকে আমি ডিফারেন্সিয়েশন করব। কোন ফর্মুলা, কোন ইকুয়েশন, সেটা তুমি কোশ্চেন পড়ার পরই পেয়ে যাবা। আমি যখন কোশ্চেন পড়লাম দেখলাম এখানে লেখা ছিল সার্কেল আর এখানে লেখা ছিল এরিয়া, তো আমি চুপচাপ এরিয়া বা সার্কেল ফর্মুলা ইউজ করেছি। ডান? কনফিউশন? নো কনফিউশন। নাও নেক্সট কথা, তুমি বলো এই যে তুমি যে ডিফারেন্সিয়েশন করলা, এই ডিফারেন্সিয়েশনের মধ্যে কয়টা ভেরিয়েবল আছে? হিন্ট দিচ্ছি, হিন্ট দিচ্ছি, হিন্ট দিচ্ছি। কয়টা ভেরিয়েবল আছে? 2টা। কি কি? একটা হচ্ছে এ, একটা হচ্ছে আর। পাই ইজ আ কনস্ট্যান্ট, ছাগল। ভেরিয়েবল কয়টা? 2টা। একটা হচ্ছে এ, আরটা কি? মানে এরিয়া রেডিয়াস। কয়টা? জোরে বলো। 2টা। কয়টা? 2টা। কি কি? এরিয়া আর রেডিয়াস। নাও কয়টা স্টেপ? জোরে বলো। প্রথম স্টেপ কি? একটা ফর্মুলা যাকে আমি ডিফারেন্সিয়েশন করব। শুনলা? বলো হ্যাঁ। কয়টা ভেরিয়েবল? এখন শোনো, 2টা ভেরিয়েবল তো। একটা ভেরিয়েবল তোমাকে গিভেন দিয়ে দিবে, একটা ভেরিয়েবল তোমাকে গিভেন দিয়ে দিবে, অন্য ভেরিয়েবল তুমি ক্যালকুলেট করবা।
অন্য ভ্যারিয়েবল তুমি ফাইন করবা। ফাইন বলো, ক্যালকুলেট বলো, যা ইচ্ছা বলো, আমি লিখলাম সি। কয়টা স্টেপ? ফার্স্ট স্টেপ কি? একটা ফর্মুলা বা একটা ইকুয়েশন যাকে আমি ডিফারেন্সিয়েশন করব। যখন ডিফারেন্সিয়েশন করব দেখলেই বোঝা যাবে দুটা ভ্যারিয়েবল আছে। কয়টা ভ্যারিয়েবল আছে? তো একটা ভ্যারিয়েবল তোমাকে ওরা গিভেন দিয়ে দিবে, অন্য ভ্যারিয়েবল তুমি খুঁজবা। শুনলা? নাও স্টোরিটা কেমন। ভ্যারিয়েবলের নাম কি কি? এরিয়া আর এ এন্ড। তো লিখবাটা কি? নিশ্চয়ই দুটো ভ্যারিয়েবল। তো তো যখন দুটো ভ্যারিয়েবল, একটা নাম দিলাম ডি এ বাই ডিটি, আর একটা নাম দিলাম আমি ডি আর বাই ডিটি। এই দুটার মধ্যে একটা তোমাকে গিভেন দিবে, একটা তুমি খুঁজবা। আর তুমি প্রশ্ন করতে পারো স্যার এগুলো কি লিখছেন আপনি, তুমি টেনশন নিও না। ভেরিয়েবল যখন দুইটা থাকবে নিচে তুমি ডিটি বসায় দিবা। এই দুটার মধ্যে একটা তোমাকে দিয়ে দিবে, আর একটা তুমি বলো না খুঁজবা। একটা তোমাকে দিয়ে দিবা, একটা তুমি খুঁজবা। না এটাকে বলে কি? এটাকে বলে ডি এ বাই ডিটি কে বলে রেট অফ চেঞ্জ অফ এরিয়া। এটাকে কি বলে? রেট অফ চেঞ্জ অফ এরিয়া। বলো তো এটাকে কি বলে? রেট অফ চেঞ্জ অফ রেডিয়াস। রেট যখন থাকবে নিচে ডিটি বসাবা। রেট অফ চেঞ্জ অফ এরিয়া মানে হচ্ছে ডি বাই ডিটি। রেট অফ চেঞ্জ অফ রেডিয়াস মানে, আমার দিকে তাকা, আওয়াজ করতে হবে সবার। রেট অফ চেঞ্জ অফ রেডিয়াস মানে ডি আর বাই ডিটি। যদি বলি রেট অফ চেঞ্জ অফ হাইট, ডিএইচ বাই ডিটি। রেট অফ চেঞ্জ অফ ভলিউম, ডিভি বাই ডিটি। রেট অফ চেঞ্জ অফ গরু, ডিজি বাই ডিটি। রেট অফ চেঞ্জ অফ মুরগি, ডিএম বাই ডিটি। রেট অফ চেঞ্জ অফ লল্লু, ডিএল বাই ডিটি। প্যাটার্নটা বুঝেছো কেন লিখতে হয়? তো রেটের সাথে যাকে বলবে তার দিয়ে সাজাবা। তো বলো তো এটাকে কি বলে? রেট অফ চেঞ্জ অফ এরিয়া, রেট অফ চেঞ্জ অফ রেডিয়াস। ঠিক আছে? তো এই দুটার মধ্যে নিশ্চয়ই তুমি যখন কোশ্চেন পড়বা তোমাকে একটা দিয়ে দিয়েছে, অন্যটা চেয়েছে। একটু কোশ্চেনটা পড়ো, দেখো তো ওরা কি চেয়েছে। ফাইন্ড দ্য রেট এট উইচ দ্য এরিয়া। তার মানে ওরা চেয়েছে ডিএ বাই ডিটি। রেট অফ চেঞ্জ অফ এরিয়া, তার মানে ওরা কি চেয়েছে? ডিএ বাই ডিটি। শুনলা? আচ্ছা, তুই যদি কোশ্চেন এটা কি লেখা? রেডিয়াস রেট কি দেওয়া আছে? 1/5। আর তোমাকে যদি আরো হিন্ট দেই, ইউনিট কি লেখা? ইউনিট দেখেও বোঝা যায় এটা কি, ইউনিট দেখেও বোঝা যায়। আমি হেল্প করি কেমনে? সাজি, এটা কি লেখা? এটা 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 রেডিয়াস। রেডিয়াসের ইউনিট কি হয়? সেন্টিমিটার। নিচে কি লেখা? টি। নিচে কি লেখা? টি। টি মানে টাইম। টাইমিং ইউনিট কি হয়? সেকেন্ড। তো ইউনিট দেখেও বোঝা যায় এটা কি। তো হালকা রিপিট করি, এই সামসে আমাদের কয়টা স্টেপ? 3টা স্টেপ। ফার্স্ট স্টেপ কি? একটা ফর্মুলা যাকে আমরা ডিফারেন্সিয়েশন করব। যখন ডিফারেন্সিয়েশন করব দুটা ভেরিয়েবল ফর্ম করবে। এই দুটা ভেরিয়েবলের মধ্যে একটা ভেরিয়েবল আমি খুঁজবো, অন্য ভেরিয়েবল আমি ফাইন্ড আউট করব। কোনটা খুঁজবো কোনটা ফাইন্ড আউট করবো সেটা আমি কোশ্চেনে পেয়ে যাব। এটাকে কি বলে? রেট অফ চেঞ্জ অফ এরিয়া। এটাকে কি বলে? রেট অফ চেঞ্জ অফ রেডিয়াস। মনে রাখবা, রেট অফ চেঞ্জ অফ সামথিং নিচে ডিটি সবসময় লেখে। উপরে বসবে ভেরিয়েবল, নিচে বসবে টিটি। প্যাটার্নটা একবার নিয়ে নাও, প্রত্যেকটা ম্যাথ একই রকম। মোটামুটি ডান। সব মিলিয়ে কটা কাজ? 3টা কাজ। কটা কাজ? এটা আমি ডিফারেন্সিয়েশন করে পেয়েছি, এটা আমার খুঁজতে হবে, এটা আমাকে ওরা গিভেন দিয়েছে। কটা বক্স? বলো আমি কি খুঁজবো? যেটা খুঁজবো তাকে আগে আগে লিখবো। খুঁজবো কাকে? এদিকে লিখবো ডি এ বাই ডিটি। যেটা খুঁজবো তাকে আমি আগে লিখবো, যেটা খুঁজবো তাকে আমি আগে লিখবো। শুনছো? তারপর কি পুরো স্টুডেন্ট মনে করো তো দেখি। তারপর জানি কি করতাম? জোরে, জোরে জোরে জোরে। হয়নি? ড্যাশ ইন্টু ড্যাশ, ড্যাশ
ইন্টু ড্যাশ, সবাই বলো ড্যাশ ইন্টু ড্যাশ। দেখো ওরাও এভাবে মুখস্থ করছিল, ড্যাশ ইন্টু ড্যাশ। বলো না, লজ্জা পাচ্ছ কেন? ড্যাশ ইন্টু ড্যাশ, শুনছো তো? আমাদেরকে তাকা দেখো, উপরে কি লেখা? উপরে যাই থাকবে সেটা উপরে লিখবা। নিচে কি লেখা? নিচে যা থাকবে তাকে তুমি পরের ঘরে নিচে লিখবা। ঠিক আছে, এখন বলো কয়টা ঘর খালি আছে? কয়টা ঘর খালি আছে? দুটা ঘর খালি আছে। এই দুই ঘরে আমি কিছু একটা লিখবো, এই দুই ঘরে আমি কিছু একটা লিখবো। যেটি লিখবা শুড বি সেম, যেটি লিখবা শুড বি সেম। আর যেটি লিখবা এখান থেকে চুরি করবা। দেখো কি লেখা কি নাই ওটা বসায় দিবা। ডিআর তো নাই, তাই না? ডিআর নাই তো ডিআর বসায় দাও দুই জায়গায়। এদিকেও লিখবো ডিআর, এদিকেও লিখবো ডিআর। যেটা নাই এখান থেকে চুরি করে বসায় দিবা। ইয়ো, সামস অলমোস্ট শেষ। আনসার দিবা সবাই মিলে। ডি এ বাই ডি আর কত? 2 পাই আর। ডি আর বাই ডিটি কত? 1/5। তাকায় তাকাও হা করে। এটা কি? রেডিয়াস দেওয়া আছে কত? কি বললা? 10। হাতে নাও, কিছু না, মাথায় নাও। তোমার আসবে 4 পাই। 4 পাই। প্রশ্ন আছে একটা আমার, আর প্রশ্ন হচ্ছে তুমি ইউনিট কি দিবা? বেশি কথা বলতেছো তুমি কিন্তু। ইউনিট তো এটা কি? এটা কি? এ, এ মানে এরিয়া, কি লিখবা? সেন্টিমিটার স্কোয়ার। সাম শেষ, সামস আমাদের খালাস। হালকা রিপিট করি, আমরা কিভাবে ম্যাথটা করলাম। সবার যখন রেট অফ চেঞ্জের ম্যাথ দেখবা মাথায় নিবা 3টা স্টেপ। ফার্স্ট স্টেপ কি? ফর্মুলা যাকে আমি ডিফারেন্সিয়েশন করব ওই ফর্মুলা আমি ইকুয়েশন থেকে পেয়ে যাব, কোশ্চেন থেকে পেয়ে যাব। যখন ডিফারেন্সিয়েশন করবা দুটো ভ্যারিয়েবল দেখা যাবে, ওই দুটো ভ্যারিয়েবল তুমি সাজায় দিবা নিচে ডিটি দিয়ে। বুঝছো তো? একটা খুঁজতে হবে, একটা দেওয়া থাকবে। কোশ্চেন পড়বা যে কি খুঁজতে বলেছে, যেটা খুঁজতে বলবে সেটা কোশ্চেন মার্ক দিবা, আর যেটা দেওয়া থাকবে সেটা বসায় দিবা। তারপর যেটা আমার লাগবে তাকে আমি আগে লিখবো, ড্যাশ ইন্টু ড্যাশ দিব। উপরেরটা উপরে দিবা, নিচেরটা পরের ঘরে দিবা। যে ঘর খালি এখান থেকে বসা দিবা, ভ্যালু বসা দেওয়া সব শেষ। ইম্পর্টেন্ট টিপ দেই, ওরা যদি কিছু দিয়ে দেয় সেটা আমি অলওয়েজ লাস্টে বসাবো। অনেকে আছে এখানে বসায়, এই কাজ করবা না। যদি লাস্টে কোনো ভ্যারিয়েবল দিয়ে দেয় সেটা তুমি লাস্টে বসাবা, আগে আগে বসাবা না কিন্তু। মোটামুটি আইডিয়া হলো? এই খুশিতে তাতেই বলো। আরেকটা ম্যাথ হবে। তুমি চিনো না আমাকে, তাতেই বলো কোনটা করবো। চলো 2 করি, যেমনি শেখালাম ওভাবে আনসার দিবা। রেডি? বলো হ্যাঁ। বলো সেটি আবার আগের মতো তাড়াতাড়ি। এবার তো স্পিড বাড়াবো। আপনি কথা বলতেছেন স্পিডটা বেশি, পরিশ্রম দিতে বাধ্য হবো আমি। কটা স্টেপ? 3টা স্টেপ। ফার্স্ট বলো একটা ফর্মুলা যাকে আমি ডিফারেন্সিয়েশন করব। কোশ্চেন পড়ো আর বলো এখানে কি স্ফিয়ার নাকি সিলিন্ডার? হ্যাঁ শিওর? আমি তো দেখিনি কিন্তু। কিউব, আচ্ছা ঠিক আছে। কিউবের মধ্যে আমি কি কি ফর্মুলা শিখেছি আমাদেরকে টাকার কথা বলো। একটা কিউব ইমাজিন করো, কিউবের মধ্যে আমরা কিসের কিসের ফর্মুলা শিখেছি? আমরা শিখেছি ভলিউম, ফর্মুলা হচ্ছে এল কিউব। আর কি শিখেছি? সারফেস এরিয়া, ফর্মুলা কি? আর কোনো ফর্মুলা শিখি নাই, এই দুটোই শিখেছি। এই দুটোই মাথায় নিলাম যে কিউবের মধ্যে এই দুটো ফর্মুলা ইউজ হয়। শুনছো? তাহলে এই দুটার মধ্যে আমি কাকে করবো ডিফারেন্সিয়েশন? ভলিউমকে করবো নাকি সারফেস এরিয়াকে করবো? শিওর? ভালো মতো কোশ্চেন পড়ো। সারফেস এরিয়াকে করবো ডিফারেন্সিয়েশন নাকি ভলিউমকে? সারফেস এরিয়া নাকি ভলিউম নাকি দুটাই?
এখন আমি তোমাকে হিন্ট দিই, হিন্ট দিচ্ছি, শুনো। যার সাথে রেট চিপকায় আছে তাকে মারবা। ক্লাসে আসছে দুজন, মারবো কাকে আমি কনফিউজ। যার সাথে রেট চিপকায় আছে তাকে ঠুয়া দিবা। কোশ্চেন বড়, ভলিউমের সাথে রেট আছে নাকি সারফেস এরিয়ার সাথে রেট আছে? শিওর? এই দেখো, ফাইন্ড দা রেট টোটাল সারফেস এরিয়া। তার মানে আমি সারফেস এরিয়াকে করবো ডিফারেন্সিয়েশন। এস ইকুয়ালস টু 6l স্কোয়ার ডিএস বাই ডিএল। কি লিখবো? ফার্স্ট পার্ট শেষ। সেকেন্ড পার্টের জন্য বলো আমি ভেরিয়েবল কয়টা? এস আর লিখবো কি? ডিএস বাই ডিটি, আরটা কি? ডিএল বাই ডিটি। এই দুটার মধ্যে একজন দেওয়া আছে, একজন খুঁজবো। বলো তো কি খুঁজতে হবে? ফাইন্ড দ্য রেট অফ চেঞ্জ অফ সারফেস এরিয়া। খুঁজবো কাকে? ডিএস বাই ডিএল আমি খুঁজবো। ইউনিট দেখেই বোঝা যায় যে এটা কি, 2 cm per second। তুমি বলো সেন্টিমিটার কিসের ইউনিট হয়? ইট ক্যান বি রেডিয়াস, ইট ক্যান বি হাইট, ইট ক্যান বি লেন্থ, ইট ক্যান বি এরিয়া। তো সেন্টিমিটার কিসের হয়? রেডিয়াস হয়, হয় হাইট হয়, হয় লেন্থ হয়, হয়। কিউবের মধ্যে কি রেডিয়াস হয়? কি হয়? তো অবশ্যই এটা ডিএল বাই ডিটি হবে। এখন ধরো যদি এমন হইতো তাহলে কি হইতো? তখন তুমি কি বলতে এটাকে? তখন তুমি কি বলবে এটাকে? ডি এ বাই ডিটি। আর যদি লেখা থাকে এখানে কিউব, ডিভি বাই ডিটি। ডিটি অলওয়েজ নিচে। আশা করি মাথা ঢুকছে। এন্ড বলো কাকে আমি খুঁজবো? যাকে আমি খুঁজবো তাকে আমি আগে লিখবো। তারপর কি বলো? জোরে জোরে বলো। ড্যাশ ইনটু ড্যাশ। বুঝতেছো? ও আচ্ছা, বলো ডিএস কোথায় লিখবো? ফার্স্টে। ডিটি কোথায় লিখবো? কয়টা ঘর খালি আছে চুরি করো। ডিএল লেখা হয়নি, ডিএল লিখে নাও, দুই জায়গায় লিখবা। সবাই বুঝতেছো? ডিএস বাই ডিএল কত দেখে দেখে বলো। 12l। আর ডিএল বাই ডিডি কত? হ্যাঁ, এল তুমি জানো? এল তুমি জানো? ইয়েস অর নো? এল জানো না, কি জানো? ভলিউম জানো কত? 125 equals to what? 5 equals to এনে কি লিখবা? কত আসে? ইউনিট বলো। ইউনিট সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড। মাথায় গেছে? কোশ্চেন আছে? ইয়ো ডান। আচ্ছা, আটটা করবো নাকি? রিকোয়েস্ট করলে আটটা করবো? রিকোয়েস্ট তো করো নাই বাবা, রিকোয়েস্ট করো নাই। এটা কি ছিল? গিভেন। আটটা কি ছিল? ক্যালকুলেট। আটটা করবো? আচ্ছা ঠিক আছে, সুন্দর করে করা হয়নি, সুন্দর করতে হবে না? একটু একটু সুন্দর করতে হবে না? একটা ঘর, দুইটা ঘর আর তিনটা ঘর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলা মাঝখানে। এটা কিছু কে কি বলতেছে বলো? এটা এই কালার কেন? ও ঠিকই তো আছে। ধুর, চোখের সমস্যা হয়েছে আমার। চলো আটটা ব্যাট করি। নাম্বার 3। সবাই ফোকাস। পুরা কোশ্চেন পড়ো আর
কিউট করে বলো, এখানে শেপের নাম কি, সিলিন্ডার নাকি পিরামিড? হ্যাঁ, পিরামিড। কোন ইজ আ পিরামিড ভুলে গেছো তুমি? যাই হোক কোন, যাই হোক কোন, কোনের ফর্মুলা তুমি কটা শিখেছো? আরে গরিব মার্ক আওয়াজ করে। কোনের মধ্যে তুমি কটা ফর্মুলা শিখেছো? দুইটা, শুনি। একটা শিখেছো ভলিউম, নাকি স্যার? আর কি শিখেছো বলো? কার্ভ সারফেস এরিয়া। আর শিখেছো টোটাল সারফেস এরিয়া। ফর্মুলা শিখেছো তিনটা, ছাগল বলো দুইটা। গরিব ছিল, গরিবই থাকবা। কি দুইটা, তিনটা বলো। কয়টা? এই তিনটার মধ্যে তুমি বলো কোনটাকে করব ডিফারেন্সিয়েশন। সব লেখা আছে এখানে। ভলিউম ফর্মুলা কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ। ভেরি ইম্পর্টেন্ট। ডিভি বাই, এখানে কি লিখবো, আর নাকি এইচ? রেডিয়াসকে রেসপেক্ট করব নাকি হাইটকে রেসপেক্ট করব? পুরো কোশ্চেন পরে হিন্ট দেওয়া আছে। রেডিয়াস নাকি হাইট? ওয়াই রেডিয়াস, ওয়াই নট হাইট? তোমাকে ইংলিশে বলেছে হাইট হচ্ছে কনস্ট্যান্ট, হাইট ওরা বলে দিচ্ছে কনস্ট্যান্ট। সাজি আপনি যদি এগুলো করেন সমস্যা হয়ে যাবে ক্লাসের পরে। এমন কিছু করো না, আমার চোখে পড়ে যাবো তো। হাইট বলে দিচ্ছে কনস্ট্যান্ট, তার মানে এখানে কি লিখবো? ডিফারেন্সিয়েশন করো। আমি কি বুঝাতে পারলাম? ওরা বলে দিচ্ছে হাইট কনস্ট্যান্ট, যাই হোক ডিফারেন্সিয়েশন করো, কি আসবে? আল্লাহ জানে কি বলতেছো। ডিফারেন্সিয়েশন তো তোমরা শিখেছো, বলে দাও শয়তান। 2 পাই আর এইচ বাই, তিনটা স্টেপ ডিফারেন্সিয়েশন ডান। গিভেন আর ক্যালকুলেট। ভ্যারিয়েবল কয়টা বলো, কি লিখবো? ডিভি বাই ডিটি, ডিআর বাই, কোশ্চেন পড়ো বলো কোনটা দিয়েছে। ওরা দিয়েছে এটা, এটা কি হতে পারে? 5 cm/s। এটা কোথায় লিখবো বলো? এটা কি রেডিয়াসের সাথে যাবে নাকি হাইট ভলিউমের সাথে যাবে? এখানে, এখানে কেন না? এটা ভলিউম তো, কিউব হলে এখানে যাইতো। এটা যাবে এখানে, আর এখানে কি যাবে? কোশ্চেন মার্ক। ট্রিকটা ভালো আছে যেটা দিচ্ছি। বলো এখন কি করবো বলো তো শোনা, বলো। যাকে আমি খুঁজবো তাকে আমি আগে লিখবো। কাকে খুঁজবো বলো? আগে লিখলাম, এবার কি করবো বলো? ড্যাশ ইনটু ড্যাশ। বল গান্ডু। ডিভি আসবে প্রথমে, ডিটি আসবে, কয়টা ঘর খালি আছে? কি লিখতে চাও? ডিআর লিখতে চাও? ডিআর লিখবো এখানে, ডিআর লিখবো এখানে। ডিভি বাই ডিআর কত? ওই দেখা যায় তাল গাছ, এখানে বসায় দাও। ডিআর বাই ডিটি কত? এটা এখানে বসায় দাও। ও মাঝখানে কি যাবে? তো 2 পাই রেডিয়াস, জানি না, জানি না কি দেখো তো, রেডিয়াস কি দিয়ে দিয়েছে? ও মাই গড, রেডিয়াস তোমাকে দিয়ে দিয়েছে কত? কত আসে বলে দাও শয়তান। উইথআউট ক্যালকুলেটর করা যায়? হ্যাঁ, 200 পাই এইচ यूनिट cm³ पर सेकेंड। कैसा लगा? मजा आया? বল না পাপি, কি করা উচিত? একটা ঘর, দুইটা ঘর, তিনটা ঘর, কি করা উচিত এটাকে বলো তো? হাইছে রে। তো আমি তিনটা ম্যাথ করে দিলাম। ওহো, এখানে কালার করা হয়নি।
1 2 3 4। তো 3টা ম্যাথ আমি করে দিলাম, তোমার কাজ কি এখন বলো? কপি করবো আগে? 1 2 3 ফার্স্ট কপি করবা, 4 5 6 যতদূর পারো ক্লাসে বসে কন্টিনিউ করো, প্রচুর সময় আছে তোমার হাতে, কপি করা উচিত না।